নমস্কার বন্ধুরা, বাঙালির ভুরিভোজ চ্যানেলে তোমাদেরকে অনেকটা স্বাগত। তো আজ আমি একটা নতুন রেসিপি করছি, সেটা হচ্ছে চিকেন পকোড়া। তো সবার ফার্স্টে নিয়ে নিচ্ছি ময়দা, তারপরে আমি নিয়ে নিচ্ছি কুচানো পেঁয়াজ এবং কুচানো ধনেপাতা। এরপরে একে একে আমি আস্তে আস্তে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। তার আগে বলে রাখি, এই পকোড়াটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। তো দেখো, আমি এখন গুঁড়ো লঙ্কার গুঁড়ো হালকা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম জিরের গুঁড়ো, এরপর আমি সামান্য দিয়ে দেবো হলুদ গুঁড়ো, একটু কালারটা আসার জন্য। তো দেখতে পাচ্ছি বন্ধুরা আমার ব্যাটারটা কতটা পরিমাণে গেছে। আমি কিন্তু এইভাবে ফেটিয়ে ব্যাটারটাকে করে নিয়েছি। তারপর আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এরপর আমি আগে থেকে বোনলেস চিকেন কিউব করে কেটে রেখেছি। তোমরা চাইলে ভালো শেপ দিতে পারো, একটু বড় রাখতে পারো কিংবা একটু ছোট এবং রসুন বাটা। তবে মাংসের সাথে একদম ভালো করে মিশিয়ে নেবো সবগুলো একসাথে, বেশি রাখতে হয়। অন্যদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা সামান্য গরম হওয়ার ভালো করে মেশাতে হবে। এরপর অল্প অল্প দিয়ে জল দিতে হবে। আমি জলটা একেবারে অনেকটা বেশি দিয়ে ফেলবো না, তাহলে ব্যাটারটা অনেকটা পাতলা হয়ে যাবে। তার কারণে আমি অল্প অল্প করে একদম হাই ফ্লেম করলে হবে না, তাহলে জিনিসটা পুড়ে যাবে। তোমরা দেখবে হয়তো সেদ্ধ হবে না, ভালো লাগবে না। তার জন্য পুরো রান্নাটাই কিন্তু মিডিয়াম টু লো হিটে হবে। এরপর পকোড়াগুলো এইভাবেই থাকবে। আমি চাপা দিয়ে দেবো, একটা ঢাকনা নিয়ে, কড়ার একটা ঢাকনা নিয়ে চাপা দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলেও দিয়েছি। দেখতেই পাচ্ছ তোমরা, কালারফুল হয়েছে কিন্তু। এবার আমি অল্প অল্প একটা পারলে একটা করেই সবগুলোকে উল্টে দেবো। প্রত্যেকটা কিন্তু উল্টে দিতে হবে, প্রত্যেকটা করে আলাদাভাবে উল্টে দেবো আমি। তো গ্যাসটা একটু জোরে করে দিয়ে আমি পকোড়াগুলোকে একটু কড়া করে নেবো, যাতে একটু ক্রিস্পি হয়। তো তারপরেই আমরা একটা করে তেল ঝাঁকিয়ে প্রত্যেকটা পকোড়া নামিয়ে নেবো। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, খুব ভালো লাগে খেতে।